এভরিথিং ইজ ওকে। ভাবানুবাদ স্বামী স্তব প্রিয়ানন্দজি মহারাজ। আজকের সুবিচার একটি ছোট্ট ঘটনা, যেটা চারিদিক দিয়ে আপনাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। আপনি যদি মনে করে থাকেন এই পৃথিবীতে আর কোনো ভালো মানুষ নেই, কোনো সম্পর্কই আর স্বাভাবিক নেই, জীবন হয়ে উঠেছে অর্থহীন, তাহলে দয়া করে এই ঘটনাটি পড়ুন। দেশের সবথেকে বেশি প্রচারিত সংবাদপত্র একদল নতুন ও উদ্যোগী সাংবাদিক নিয়োগ করতে চায়। শিক্ষানবিশ হিসাবে তাদের থাকতে হবে কিছু বছর প্রশিক্ষণ। থেকে সবাইকে বলা হলো আজ সারাদিন শহরে ঘুরে খুব আকর্ষণীয় একটি খবর করে সবাইকে ফিরে আসতে হবে। এই দলের এক নবীন সাংবাদিক সারাদিন শহর ঘুরে কোনো ভালো বা আকর্ষণীয় খবর করতে পারলেন না। বিফল মনে তিনি যখন ফিরছেন, তখন শহরের এক বিখ্যাত তিন মাথার মোড়ে তিনি এক অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করলেন। তিনি দেখলেন দুটো রাস্তা দিয়ে খুব দ্রুত গতিতে দুটি বাস ছুটে আসছে। যেহেতু তারা দুটি রাস্তায় আছে, তাই তারা তাদের অবস্থান বুঝতে পারছে না। কিন্তু তিন মাথার সংযোগস্থল, সেই সংযোগস্থলে এলে এরা মুখোমুখি আঘাত করবে একে অপরকে, অর্থাৎ বাস দুটি। বহু মানুষ মারা যাবে। এই যুবা সাংবাদিক দ্রুত তিন মাথার মোড়ে এসে দুহাত দুলিয়ে চিৎকার করে বাস চালকের দৃষ্টি আকর্ষণ করে বাস দুটিকে থামালেন। বাস যাত্রীরা সবাই বাস থেকে নেমে এসে ওই সাংবাদিকের দুটি হাত ধরলেন। কেউ অশ্রুসিক্ত নয়নে তাকে হাত দুটিকে চুম্বন করলেন। অফিসে ফিরে এসে নবীন সাংবাদিকটি অনুভব করলেন যে সবাই তার এক কীর্তির কথা জেনে গেছে। সম্পাদক তার সাথে করমর্দন করতে করতে বললেন, সবই ভালো হলো, শুধু আপনি একটি চাঞ্চল্যকর খবরের শিরোনাম থেকে বঞ্চিত হলেন। অর্থাৎ তিনি যদি হাত না দোলাতেন তাহলে দুর্ঘটনা ঘটতই, আর তিনি প্রত্যক্ষদর্শী হিসাবে খুব চাঞ্চল্যকর শিরোনাম ও খবর সহ কাগজের পাতায় আসতেন। একথা কিন্তু ঠিক, অনেক সংবাদ সম্বন্ধে আমাদের কোনো প্রত্যক্ষ জ্ঞান হয় না। আমরা সংবাদপত্র, নিউজ বুলেটিনের খবর দেখে জগৎকে ভালো বা মন্দ হিসাবে বিচার করি, আর সেই কাজ করতে গিয়ে আমাদের না জানা এমন অনেক ভালো কাজ আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। আসুন জগৎকে মন্দ বলার আগে নিজের চোখেও বিচার বুদ্ধি প্রয়োগ। এই ছোট্ট ভিডিওটি আমাদের অনেক কিছু শেখালো। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম।